রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? শীত লাগতেছে নি? বয়ান, বক্তৃতা, ওয়াজ, নসিহত, কালেকশন, গজল, সঙ্গীত সব হয়ে গেছে, তাই না? বাদ আছে শুধু মোনাজাত। এজন্য মোনাজাত করার জন্য যতটুকু দরকার এতটুকু হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরো এক কথা বলি, বড় বড় অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ, কুরমা, বিরিয়ানি, জর্দা, পোলাও, গরুর গোশ, খাসির গোশ সব খাওয়া শেষে আইনে দেয় ডাইল। গ্রাম্য ভাষায় বলতেছে, বুঝতেছেন আপনারা? সব শেষে আইনে ডাইল দেয়, খাইলি খাও নাইলি যাও। আমার অবস্থাও তাই, সাইজ দেখে বুঝতেছেন লুঙ্গি পরা মোল্লা ডাইলির মতনই ছাতা আইনে দিছে, শুনলি শোনো নাইলি চলে যাও। তো যাই হোক, অংজুরিলা মা কল ওয়ালা তাংজুরিলা মান কল। মাদ্রাসা লেভেলে একটা কিতাব পড়ানো হয়, রওজাতুল আদাব, সাহিত্যের বাগান। এই কিতাবের শেষ দিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কিছু প্রবাদ এনেছেন। যার একটা প্রবাদ হলো, উংজুরিলা মা কল ওয়ালা তাংজুরিলা মান কল। কি বলতেছে এটা খেয়াল করেন, কে বলতেছে দেখার দরকার নাই। এজন্য অল্প সময় পারা যাবে তো ইনশাআল্লাহ। আরো এক কথা বলি, আমি হলো মেহমান আপনার এলাকার, আপনি হলেন বাড়িওয়ালা। এখন মেহমানদের যদি সিঁড়ির উপরে বসাই রেখে ঘরের দরজা মাইরে দেন, তাহলে অবস্থাটা কতটা খারাপ হয়। উঠে চলে গেলে কিন্তু আমার অবস্থা তার থেকে ভয়ানক হবে। এজন্য থাকা যাবে তো ইনশাআল্লাহ। সামনে যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, দোস্ত যদি শুনতে মন চায় তাহলে বসে পড়ো, আর যদি শুনবার মনে না আছে যে চলে যাবো তাহলে চলে যেতে পারো। এ নিয়ে কোনো সমস্যা নাই। কারণ আসরের পরে খালি ময়দানে চিল্লেই জায়গাইছে, খালি ময়দানে মাইকালা থাকলে আমি পারবো না 1-1.5 ঘন্টা, সমস্যা নেই ভাই। রিভাব দিয়ে আওয়াজ ভাষায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. فقال النبي صلى الله عليه وآله وسلم: إذا أودع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه وصيام عن شماله وسائر
خزائن الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام নামাজের ভিতরে যে দরুদ পড়ি মহব্বতের সহিত একবার পড়ে নিব আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नाम और निशा हमारा बलावल मौला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেতে পায় মহিমা ওই নামেতে পায় মহিমা হলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই গান শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে জিন্নুরাইন ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত সুধী পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে হাজার মানুষের মধ্য থেকে ইলেকশন নয় সিলেকশন করে যাচাই বাছাই করে ভালোবেসে রহমতের ছোঁয়ায় দ্বীনের নিসবতে যথা সময় রাসূলের ভাষ্য অনুযায়ী গভীর রজনীতে জান্নাতি সামিয়ানার নিচে জুড়ে মিলে বসার জন্য
শক্তি, সাহস, হিম্মত, তৌফিক, অবকাশ, সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে শুকর আদায়ার্থে অবনত চিত্তে, গভীর আগ্রহে, শ্রদ্ধাজনিত কণ্ঠে, এক আওয়াজে, উচ্চ স্বরে, সমস্বরে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাসূল আকরাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আসরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গভীর রজনী পর্যন্ত আপনারা যে বসে আছেন, এই বসে থেকে আপনাদের মন খুশি না বেজার? জোরে বলেন। আপনি যে এখানে আসলেন নিজের ইচ্ছা আসছেন? আমরা যে আসছি নিজের ইচ্ছা আসতে পেরেছি? मैं आया नहीं हो बुलाया गया। আরে আমি তো আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। যিনি আমাকে রহমতের পরশ বুলিয়ে নিয়ে এসেছেন তিনি কে? আরো আসতে বলেন। তো আল্লাহ যেহেতু নিয়েই এসেছেন, বয়ান আপনাকে শুনতে হবে, আমাকে অল্প সময় হলেও করতে হবে। বয়ান শোনার জন্য তৌফিক লাগবে কার? করার জন্য তৌফিক লাগবে কার? আপনাদের লাগুক আর না লাগুক, অন্তত আমার লাগবে। কারণ হলো, গরম কড়াই বা তাওয়া দেখছেন আপনারা? আমার ভাষা বুঝতে সমস্যা নেই। সকালবেলা আপনার এলাকার যে বাজার আছে, এই বাজারে যখন পরাটা ভাজে, ডিম ভাজে, যেটার উপরে ভাজে কড়াই বা তাওয়া বলে লোহার, এটা যখন টকবগে গরম হয়, এরপরেই এক ফোঁটা তেল বা পানি যদি ছিটিয়ে দেওয়া হয় আঙ্গুলের মাথা দিয়ে, দেওয়ার সাথে সাথে গ্রাম্য ভাষায় বলে স্যাত করে শুকায় যায়। শুকায় যায় না কাকা? ফাঁকে আরো এক কথা বলে নেই, মুরগি যখন ডিম পাড়ে, মুরগিটি তো বাচ্চা দেয় না, ডিম দেয়, সেখান থেকে বাচ্চা হয়। তো ডিম পাড়াটাই হলো মুরগির জন্য ডেলিভারি যন্ত্রণা। মুরগি যখন ডিম পাড়ে ওই সময় ওর কষ্ট হয়। এই মুরগি যেই মরগের মাধ্যমে ডিম প্রাপ্ত হয়েছে, এই মরগ পাশে দাঁড়ায় নিজের ভাষায় কটকট করে আওয়াজ দেয়, বুঝাইতেছে পারতে তোর কষ্ট হচ্ছে, তবে আমি তেমন সাহায্য সহযোগিতা করতে না পারলেও পাশে থেকে আমি তোকে সাহস যোগাচ্ছি, তুই পারে, ভয় নাই, আমি আছি। ঠিক তেমনই ভাবে গভীর রাত, শরীরের অবস্থাও ভালো না, অসুস্থ শরীর আর ভাঙ্গা গলা নিয়ে 1-1.5 ঘন্টা যা চিল্লানো আমাকেই চিল্লাতে হবে। আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিক বেঠিক হান আর আওয়াজ দিয়ে ওই মরগের মতো কুটকুটে তুবি ভরা যাবে তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন না ইনশাআল্লাহ? ভাগবেন কারা কারা? হাত তোলেন তো। হুজুর ওয়াজ করতেছে, কেউ জাহান্নামে যাবেন? মুরব্বি কো আল্লাহু আকবার। কেউ চাচা জাহান্নামে যাবেন? কয় না তো। হাত তুললেন কে? আমরা তো জানি টুপিওয়ালার গোষ্ঠী যে কথা কয় ভালো কথাই কয়। পাগল হইলেও তালে ঠিক, এর নাম পাবলিক। পাগল হইলেও তালে ঠিক, এর নাম পাবলিক। যে কথা বলতেছিলাম, এই কড়াই বা তাওয়ার উপরে পানি ছিটায় দিলে স্যাত করে যেমন শুকায় যায়, ওই কড়াই এবং তাওয়ার চাইতে সুপা নামের কড়াই হলো প্রচন্ড গরম, দ্বিগুণ গরম। 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, 3 ঘন্টার বয়ান সাজায় বসবেন, 15 মিনিট 25 মিনিটে বসার সাথে স্যাত করে শুকায় যায়। এ বয়ান কোথার থেকে আসে? তৌফিক কেন লাগবে? তৌফিক বুঝানোর জন্য ব্যাখ্যা দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এ বয়ান কোথার থেকে আসে? বিসিএস ক্যাডার 5 মিনিট দাঁড় করায় দিবেন, তুই যা পড়ছিস তাই একটু বয়ান বক্তব্য কর, পায়জামা গরম হয়ে যাবে। 5 পাস, টেবিল থাবড়াইয়ে ভাটাই ফেলায়, আসে নাই বাবু? এটা আলাদা যোগ্যতা। কোথার থেকে আসে? জবাব দিচ্ছি, শুনে যান। গাভী পালন করেন আপনারা? গাভী 10 বছরে 10টা বাচ্চা দিল। 10 বছরে যখন 10টা বাচ্চা দিল, এই 10 বাচ্চার মা যে গাভীটা মুরব্বী হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে গ্রাম্য বাংলায়, তা না? বয়োবৃদ্ধ হয়ে গেছে, আটাটা একদিক চলে যায় আর একদিক, চামড়া গুছায় গেছে, দাঁত পড়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তেমন কিছু ঠাউর পায় না। মনে মনে চিন্তা করলেন, সামনে তো কুরবানির ঈদ আসতেছে, আমি টাকাওয়ালা মানুষ, যদি কুরবানি না দেই মানুষ খারাপ বলবে, মানুষদের নিজের প্রেস্টিজের একটা ব্যাপার আছে।
তবে ভালো একটা গরু যদি কিনে জবাই করতে হয় 1.5 লক্ষ টাকার কমে আর হবে না। তুই 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে জবাই করে গরিবরে খাওয়াইতে আমি রাজি না। প্ল্যান করে জিতে যাব আল্লাহর সাথে পাল্লা দিয়ে। কিভাবে জিতবে? আমার পালে যে 10 বাচ্চার মা গাভীটা আছে, এটা বাজারে নিলে 25,000 টাকার বেশি যাবে না। এজন্য এইটা দিয়ে আমি কুরবানি দিয়ে দিব, নামও ঠিক থাকবে, পাশ দিয়ে 25,000 চলে যাবে, 1,25,000 টাকা আমার ডাইনে থাকবে, সেভ হবে। কারণ মানুষ আল্লাহর সাথে ব্যবসা ভালো করতে চায় না। দেখবেন সিরা টাকা আর জাল টাকা সব হলো মসজিদ আর মাদ্রাসার বাক্সে পাওয়া যায়। কথা বলে, ভালো জিনিস আল্লাহর রাস্তায় দিতে রাজি না। যাই হোক, লম্বা বলবো না, সংক্ষেপে বলি। কোরবানির দিন এই 10 বাচ্চার মা এই গাভীটাকে জবাই করে ফেললেন। জবাই করার পরে চামড়া ছুললেন। চামড়া ছোলার পরে 10 বছর যেখানে দুধ ছিল, টান দিলে দুধ আসতো, এটার নাম কি? অলান বা বান। মিলে গেছে আমার ফরিদপুরের ভাষার সাথে। এই অলান বা বান 10 বছর ধরে টান দিলে দুধ আসতো, এখন অলান আর বান না। এতদিন স্যাম্পল ধরে টান দিচ্ছেন, এখন গোডাউনে ঢুকবেন। দোকানের সামনে যে মাল থাকে তুলনামূলক পিছনে গোডাউনে মাল স্টকে বেশি থাকে। কথা বলেন, এতদিন 10 বছর দোকানের স্যাম্পল ধরে টান দিচ্ছেন, এখন চাকুয়ার ছুরি নিয়ে ফ্যাক্টরি সরাসরি গোডাউনে ঢুকছেন। দুধের ফ্যাক্টরি মানে বানের ভিতরে ফেড়ে ঢুকছেন। আপনার হাতের চাকু আর ছুরি দিয়ে যদি অলান ফেড়ে চৌচির করে ফেলেন, দুধ পাবেন? বলেন, বুঝে ফেলেছেন বয়ান? কি পাবেন? কয় রক্ত আর মাংসপিণ্ড। বলে তাহলে 10 বছর দুধ কোথার থেকে আসতো? কয় 10 বছর দুধ যেখান থেকে নাজিল হতো না, এখানে বসার পরে বয়ান ঠিক সেখান থেকেই নাজিল হয়। আসতে বলে, মহিলা ব্যান্ডেল আছে, পুরুষদের কথার আওয়াজ মহিলারা শুনলি মান ইজ্জতের একটা ব্যাপার আছে না ভাইরা আমার? 10 বছর দুধ যেখান থেকে এসেছিল, এখানে বসার পরে বয়ান ঠিক সেখান থেকে আসে। 10 বছর দুধের নহর যিনি জারি করে দিয়েছেন, এখানে বসার পরে কথার নহর জবান দিয়ে তিনিই জারি করে দেন। বলে 10 বছর দুধ কিভাবে এসেছিল? কয় দুধ দহন করার আগে পানাইতে হয়। পানানোনি কয়? বানানো পায় না। মিলে গেছে তো, না মিললে ঝামেলা, না বুঝলে ঝামেলা না। কক্সবাজার গেছিলাম, টেকনাফ একেবারে উখিয়ায়। ওরা 10টা বললে 8টা আমি বুঝি না। বলে তুই কাল্লই মল্লই দলিস। আমি বললাম কি হয়েছে? বুঝিনি। হুজুর এর অর্থ হলো তুই আগামীকাল আমার সাথে দেখা করিস। এজন্য আপনারা যদি আমার ভাষা না বোঝেন, এসেও লাভ নাই, বসে থেকেও লাভ নেই। ভাইরা আমার, তো দুধ দহন করার আগে পানাইতে হয়। পানানো যদি ভালো হয় দুধ ভালো আসে, জমিন যদি চাল ভালো হয় ফসল ভালো হবে। এখন পানাইতেছে, এরপরে দোয়াবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ। পানানোর সিস্টেম কি? কয় সারাদিন বাচ্চার সাথে মায়ের সাথে কোনো মুলাকাত নাই। বাচ্চাকে বাড়িতে রাখে, মাকে ঘাস খাওয়ার জন্য মাঠে ময়দানে চড়ানোর জন্য নিয়ে যায়। দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হবে, ঠিক ওই সময় মাকে, গাভীটাকে বাচ্চার সামনে এক খুঁটিতে বাঁধা, মা অপর খুঁটিতে বাঁধা। ওই সময় আমার মতো ছোট হুজুর না, বড় হুজুর দিয়া কোরআন শরীফ 10 খতম, দোয়া ইউনুস 500 বার, জালালি খতম 300 বার, এরপরে আয়াতুল কুরসি পড়ে যদি মাথায় ফু দেওয়া হয়, এলাকার সবচেয়ে ভালো আমলওয়ালা যিনি, তার মাধ্যমে বয়ান করে শোনানো হয়, এই বাচ্চা সাবধান, তোকে রশি খুলে দেওয়ার সাথে সাথে এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, হরিপুর, ঠাকুরগাঁও, যেদিকে মন চায় সেদিকেই যাবি। তবে সাবধান, ভুলেও মায়ের স্তনের দিকে মুখ লাগানোর চিন্তা করবি না। আলোচনা বুঝে থাকলে আমাকে জবাব দিয়ে একটু সহযোগিতা করবেন। এই বয়ান এই বাচ্চায় শুনবে? কথা বলেন, শুনবে না, বরং রশি খুলে দেওয়ার সাথে সাথে মোটর সাইকেলের মতো 5 গিয়ার দিয়ে ফুল পিকআপ মারবে। আল্লাহ বলেন, বাচ্চাকে যখন এক খুঁটিতে বেঁধে রাখা হয়, মাকে অপর খুঁটিতে বেঁধে রাখা হয়, তখন এই বাচ্চাটা এক নিখুঁত নিশানা লাগায় রাখে মায়ের স্তনার অলানার বানের দিকে। নিজের ভাষায় বলে, মালিক সারাদিন মায়ের সাথে দেখাই হয় নাই, দুধ খাওয়া তো দূরের কথা, দুধ খাইতে না পারি, কিন্তু মায়ের সামনে যদি থাকতাম, মায়ের এই মায়াবী চেহারা যদি দেখার সুযোগ হতো, তাহলে আর ক্ষুধা লাগতো না, ক্ষুধা নিবারণ হয়ে যেত। কারণ মা বাবার চেহারার ভিতরে এতটা মায়া, মহব্বত আর ভালোবাসা,
এটা যদি কোনো সন্তান বুঝতে পারতো, জীবনে কোনোদিন ধমক দিয়ে কথা বলার সাহস পেত না। বাচ্চায় নিজের ভাষায় বলে, মালিক সারাদিন মায়ের সাথে আমার সাথে কোনো মোলাকাত নাই। এখন আর কলিজায় মানে না, সব বাদ দিয়ে নিখুঁত নিশানা লাগায় রাখে মায়ের স্তনের দিকে। কখন জানি সুযোগ হয় আর এক চোষণ নিয়ে আমি আমার কলিজা ঠান্ডা করে নিব। আল্লাহ বলেন, বাচ্চা যখন সব বাদ দিয়ে এক ধ্যানে তাকায় থাকে না, মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসা, মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিসানিবিন। আল্লাহ বলেন, বাচ্চা সব বাদ দিয়ে যখন নিখুঁত নিশানা লাগায় মায়ের স্তনের দিকে তাকায় থাকে এক ধ্যানে এক খেয়ালে। উলামায়ে কেরাম আছেন, মিন বাইনি ফারস ওয়া দাম, ফারসের শাব্দিক তরজমা হলো গবর, দামনের শাব্দিক তরজমা হলো রক্ত। আল্লাহ বলেন, গবর এবং রক্ত দুইটার মধ্যখান দিয়ে সুন্দর দুধের নহর জারি করে দেই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, তা কিয়ামত গর্বাগুয়াম কালাম সদ কিয়ামত বাগসার দিনা তামাম শুকরে নামাত নামাত তাফজু কুনাদ কুফরে নামাত আযকা ফাতবিরু কুনাদ। আল্লাহ বলেন, বান্দা এ গোলাম, আমি আল্লাহর দেওয়া আসমানের বৃষ্টি ভোগ করতেছ, আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া সমুদ্রের মাছ, আমি আল্লাহর দেওয়া গাছের ফল। এই সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করার পর বান্দা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে বলেই ফেলে, আল্লাহ বলতে কেউ নাই, খালিক বলতে কেউ নাই, মালিক বলতে কেউ নাই। এই পৃথিবীটা প্রাকৃতিক ভাবে চলতেছে, চলতেই থাকবে, এর পিছনে আল্লাহ বলতে কেউ নাই, এমনি চলতেছে। এই ধরনের নাস্তিক কুমারকা মুসলমান আপনার কুড়িগ্রামে নাই মনে হয়। আল্লাহ বলেন, হ্যাঁ গোলাম, আমি আল্লাহ আছি কি নাই এটা ইব্রাহিম থেকে খবর নেই। বলে, কে সেই ইব্রাহিম? কয়, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। পুরা বলখের রাজত্ব ক্ষমতা ইব্রাহিমের হাতের মুঠায়। ইব্রাহিম যদি বলে ডাইনে যা, বলখের মানুষ ডাইনে যায়। ইব্রাহিম যদি বলে বামে যা, বলখের মানুষ বামে যায়। ইব্রাহিম যদি বলে সামনে যা, সামনে যায়। ইব্রাহিম যদি বলে স্টপ হয়ে যায়, স্টপ হয়ে যায়। এক কথায় পুরা বলখের মানুষগুলি ইব্রাহিমের হাতে গোলাম হয়ে গেছে। এই ইব্রাহিম ইবনে আদহাম গভীর রজনীতে ঘুমাইয়া আছেন। হঠাৎ করে গভীর রজনীতে কে যেন ইব্রাহিমের চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেছে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, প্রহরের দল, এ আমার প্রহরের দল, আমি ইব্রাহিম ইবনে আদহাম হলাম পুরা বলখের বাদশা, পুরা রাজত্ব ক্ষমতা হলো আমার, বলখের প্রধানমন্ত্রী আমি। সুতরাং এত বড় দুঃসাহস তার হলো আমার অনুমতি ছাড়া গভীর রজনীতে আমার চোখের থেকে ঘুম কেড়ে নিয়ে চলে গেল। তাড়াতাড়ি তালাশ কর। প্রহরীরা তালাশ শেষে নিরসন জানায়, গয় মহারাজ অনেক সুন্দর করে চিরুনি অভিযান চালাইলাম, কিন্তু না কোনো কারণ বের করতে পারি নাই। ইব্রাহিম কয়, তোরা যা, আমি নিজেই নেমে পড়লাম কারণ বের করার জন্য। ইব্রাহিম এবার ঘুমায় না, মাথার নিচের বালিশটা হাঁটুর উপরে রাইখা ইব্রাহিম চিন্তায় পাগল হয়ে গেল। কি ব্যাপার, কোন জিনিসে আমার চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেল? ইব্রাহিম তালাশ করে কিছুই পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে জানালার ছোট একটা ছিদ্র দিয়া চন্দ্রের হালকা আলো ইব্রাহিমের চোখের মণিকোঠায় আঘাত করে ফেলেছে। ইব্রাহিমের আর বুঝতে বাকি নাই, এই চন্দ্রের আলো আমার চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেছে। ইব্রাহিম কয়, না ওরা বলখের মানুষগুলি আমার হাতের গোলাম। আমি যদি বলি ডাইনে যা, ডাইনে যায়, আমি যদি বলি বামে যায়, বামে যায়, কিন্তু না প্রতিদিন সকালবেলা পূর্বাকাশে দেখে সূর্য, এই সূর্যটা আমার পশ্চিমে ঘুমায় যায়। প্রতিদিন রাতের বেলায় দেখি চন্দ্র, এই চন্দ্রটা আমার 15 দিন পর বিলীন হয়ে যায়। বলখের মানুষগুলি যদিও আমার হাতের গোলাম, কিন্তু না এই সূর্যটা তো আমার আঙ্গুলের ইশারায় ওঠে না, চন্দ্রটা তো আমার কথা অনুযায়ী ঘুমায় না। এর পিছনে অবশ্যই একজন ইশারা করনেওয়ালা মালিক আছে।
আমি তাকে কেন চিনলাম না? আমার মতো কপাল পোড়া বাদশাহ দ্বিতীয় জন হতে পারে না। আল্লাহ কয় ইব্রাহিম তালাশ করেছে তাই পেয়ে গেছে, তুইও আমি আল্লাহকে তালাশ কর। কেমনে তালাশ করবি? আল্লাহ কয় বান্দা চিন্তা কর, এই যে ছোট মেশিন স্থাপন করে আপনারা ধানের জমিনে পানি দেন কি দেন না জোরে বলেন। এবার মনে মনে চিন্তা করলেন, এখন আর ডিজেলের দাম তো বলে 40 টাকা লিটার না, এখন 110 টাকা লিটার, একেবারে অনেক টাকার কিনারায় ধাক্কায় চলে গেল। মনে মনে চিন্তা করলেন, এই দামি টাকার পানি অন্য জমিনে যেন না যায়, এই জন্য পানি ছাড়ার আগে, মেশিন স্টার্ট দেওয়ার আগে, মেশিনটাকে আপনি যখন চালাবেন তার আগে ড্রেন বা নালা যেটাই বলেন না কেন, সুন্দর করে এই দূরের ছিদ্রগুলি বন্ধ করে দেন, যাতে করে এই দামি পানি যেন অন্য জমিনে না যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ফিতা পাইপ যদি হয় তাহলে ছোট ছোট ছিদ্রগুলি টেপ লাগায় দেয়, অথবা তাল পাতা দিয়ে প্যাচ লাগায় পানি বন্ধ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে কুড়ে গ্রামের মানুষ এত সুন্দর করে মেরামত করার পর সম্পূর্ণ পানি কোনোদিন আটকায় রাখা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এক ফোঁটা পানি হলেও অন্যের জমিনে চলে যায়, অন্যের জমিনের পানি আপনার নালায় নেমে চলে আসে। আল্লাহ পায় গোলাম, এ রহিমা হালিমা খাদিজা ভালো করে শোন, এইটা বুঝলি, এইটা কেন বোঝো না? আমি আল্লাহ তোর কেমন কুদরতের মাওলা, আমি আল্লাহ তোর কেমন কুদরতের মালিক, আমি আল্লাহ তোর কেমন কুদরতের রব। তাকায় দেখ, এত সুন্দর করে মেরামত করার পর সম্পূর্ণ পানি আটকায় রাখা সম্ভবপর হয় না। এগুলা বান্দা একটু চিন্তা কর, একটু গবেষণা কর। আর এই গাভীর দিকে একটু তাকাইয়া দেখ, যেই গাভীর ভিতরে দুধ জমা রেখেছি, ওই গাভীর ভিতরে লাল রক্ত রেখেছি, ওই গাভীর ভিতরে প্রস্রাব পায়খানা মাংস পিণ্ড তৈলাক্ত জিনিস রেখেছি। আরে গোলাম, আমি আল্লাহ কোনদিন ওই গাভীর কোনো দেওয়াল বন্ধ করি নাই, কোনো তার কাটা দেই নাই, কোনো বেড়া লাগায় দেই নাই, কোনো ছিদ্র বন্ধ করি নাই, কোনো পার্টিশন লাগাই নাই। আরে গোলাম, 10টা বছর হয়ে যাইতেছে গাভীর থেকে দুধটাই না বাজারে নিয়ে বিক্রি করলি রে বান্দা। 10 বছরের ভিতরে একদিনের জন্য হলো সাদা দুধের ভিতরে লাল রক্তের সিটা দেখাইতে পারবা না। কার কুদরত? আর জোরে বলেন কার কুদরত? কাদেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি मेरा निगाहदार, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जानो लिया मैं तेरे पहचानो यही है, बस जानो लिया मैं तेरे पहचानो यही है। अल्लाह बोलेन है गोलाम, আমি আল্লাহকে তালাশ কর, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহকে তালাশ কর। কেমনে তালাশ করবি? আল্লাহ কয়, আমাকে তালাশের জন্য জাপান, আমেরিকা, কেনিয়া, কানাডা, আবুধাবি, দুবাই, পাকিস্তান, সৌদি আরব কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এ গোলাম, এই ড্রাইভারের দিকে তাকায় দেখ, ড্রাইভার গাড়ির ড্রাইভিং সিটে বসিয়া গাড়িকে যদি বলে ডাইনে যা ডাইনে যায়, যদি বলে বামে যা বামে যায়, অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়ি সামনে যায়, ব্রেকে পা লাগায় দিলে গাড়ি জায়গায় ব্রেক স্টপ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ড্রাইভার গাড়ি তোর বক্তব্য শুনবে কতক্ষণ? ভাই গাড়ির ভিতরে তেল মোবিল জমা থাকবে যতক্ষণ। জোরে বলেন ঠিক কি ঠিক না? তেল মোবিল যখন ফুরায় যাবে, গাড়ি তোমার আমার কোনো বক্তব্য শুনতে রাজি না। আল্লাহ পায় 3.5 হাত গাড়ির ড্রাইভার, এই ড্রাইভিং সিটে আমি আল্লাহ তোরে বসায় দিলাম।
যেদিকে মন চায় সেই দিকেই গাড়ি চালাইতেছ। এ বক্তা সান্দার তাকায় দেখ, বিদ্যুৎ আছে তাই মাইক চলে, বিদ্যুৎ আছে তাই বাতি জ্বলতেছে, বিদ্যুৎ চলে গেলে বাতি বন্ধ, মাইক বন্ধ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় বক্তা সাবধান, ওই অক্টোবরের 13 থেকে নিয়ে আজ জানুয়ারির 7 তারিখ পর্যন্ত আমি আল্লাহ প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা তোর এই ছোট্ট জবান দিয়া হাজার হাজার কত মানুষের মধ্যে সাপ্লাই দিলাম। 1 সেকেন্ডের জন্য জবান বন্ধ করে দেই নাই। 1 সেকেন্ডের জন্য আওয়াজ যদি নষ্ট করে দেই, বক্তাগিরি খতম হয়ে যাইত। আমি আল্লাহ যদি জবান বন্ধ করে দিতাম, মাস্তানি খতম হয়ে যাইত। আরে গোলাম, এর পিছনে কে তেল লাগাইলো, কে পেট্রোল দিল, কে মোবাইল দিল? বান্দা তুই তারে তালাশ কর, তালাশ কর। তালাশ করে যাকে পাবা তিনি হলেন তোর রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু। কষ্ট হয় আপনাদের? আর 20 মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এবার আসুন মূল কথায়। মূল কথা হলো, এত সময় চিল্লানোর মূল বক্তব্য হলো, যত সময় আমি কথা বলবো, 20 মিনিট বলি আর 15 মিনিট বলি আর 10 মিনিট বলি, আপনারা বাচ্চার ভূমিকায় থাকবেন, আমাকে গাভীর ভূমিকায় রাখবেন। কেমন যেন ওই চোখ আমার ঠোঁটের সাথে লাগে চোষণ দিতেছেন। বাচ্চা যখন দুধ পায় না, ওই সময় দেখবেন ছোট ছোট ঘা বা আঘাত মারে। আপনারাও মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক হানার আওয়াজ দিয়ে, ঠিক বেঠিকের আওয়াজ দিয়ে ছোট ছোট ঘা বা আঘাত মারবেন। বাচ্চার চাহিদার আঘাতের কারণে রক্ত এবং গোবর দুইটার মধ্যখান দিয়ে সাদা দুধের নহর যে আল্লাহ জারি করেছেন, সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। সুতরাং আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার মহব্বত যদি ওই গাভীর বাচ্চার মতো হয়, আমাকে যদি গাভীর ভূমিকায়, নিজেকে যদি বাচ্চার ভূমিকায় রাখতে পারেন, হয়তো বা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অযোগ্যকে যেহেতু যোগ্যতার মঞ্চে বসায় দিয়েছেন, আপনাদের ভালোবাসার কারণে হয়তো বা আসমান থেকে হিদায়াতমূলক কিছু কথার দুধ আমার জবান দিয়ে বের করে দিলেও দিতে পারেন, যেটা বক্তা, শ্রোতা, হেল্পার, আম্মু, আমি টু জেড, আবার বৃদ্ধ বনিতা, যুবক যুবতী সকলের জন্যই হিদায়াতের জরিয়া হলেও হতে পারে ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। গভীর রাত, আবহাওয়া অনুকূলে নয়, অল্প সময় শেষ করে দিব, কষ্ট দিব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, মূল কথায় আসুন। মূল কথা হলো, এই মাহফিলটা 3 শ্রেণীর মানুষের সমন্বয়। 1 নম্বরে খুব পরিশ্রম যেনারা করেন, আয়োজক কমিটি। 2 নম্বরে শ্রোতা খুব কষ্ট করে বসে আছেন। 3 নম্বরে বক্তা। 3 শ্রেণীর মানুষের সমন্বয়ে বয়ান, বক্তৃতা, তাই না কাকা? তো এই 3 শ্রেণীর মানুষই এখানে বসে আছে। এই বাতাসের মধ্যে বসে আছি, অবশ্যই তো আমাদের কোনো উদ্দেশ্য আছে, আছে না? কেন বসে আছি, কেনর জবাব দিব বয়ান শেষ। খালি এটা সেটা, এই সেই হামতাম এগুলি শুনে চলে যাবেন। হুজুর বয়ান করছে, কঠিন ওয়াজ, জম্মের সুর, কি কইছে ভাই তা তো মনে নাই। এগুলি করা যাবে না। অল্প সময় বোঝেন, কেন বসে আছেন, জবাব দিব বয়ান শেষ। কেন জবাব নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বসে থাকার পিছনে 2 আশা আমাদের। কয় আশা? সংক্ষেপে বলে চাবানো ছাড়া গিলতেছে, সময় কম, কামাই বেশি, চলে যেতে তাড়াতাড়ি। তো 2 আশায় আমরা বসে আছি। 1 নাম্বার আশা হলো, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। সবাই কথা বলে না রে, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। 2 নাম্বার, আমরা সকলেই জান্নাতে একটু জায়গা চাই। এই 2 আশার বাইরে কেউ আছেন? থাকলে হাত তোলেন তো, তাও হাত তোলে দেয়, এটাও বলে ঠিক। তো 2 আশার বাহিরে কেউ নাই। 1 নাম্বার, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। 2 নাম্বার, জান্নাতে একটু জায়গা চাই। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জান্নাতে যাব কিভাবে, কিভাবে জবাব দিব বয়ান শেষ, বুঝে যাবেন। প্রথমত আমরা যারা জান্নাতে যেতে চাই, কিভাবে যাব? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন, জান্নাতে তারাই যাবে যারা আমলে সালেহ তথা ভালো আমল করবে। জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? ভালো ভালো আমল।
সূরা মুলকের ভিতরে প্রথম দিয়ে 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে আমার কাছে বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। আল্লাহ আকসারু আমালা বললে বলতে পারতেন, তা না বলে আল্লাহ বলেন আহসানু আমালা, অধিক আমল করেছেন। আমল বস্তা ভরা, কিন্তু আমলের বস্তার ভিতরে, আমলের ভিতরে শিরকের গন্ধ আছে, রিয়ার গন্ধ আছে, হিংসা অহংকারের গন্ধ আছে। সুতরাং হিংসা এবং রিয়া অহংকার, এক কথায় ত্রুটিযুক্ত আমল যতই হোক না কেন জান্নাত নসিব হবে না। আর ত্রুটিমুক্ত আমল অল্প হোক, ঈমান খাঁটি করে কবরে যান, জান্নাত পেয়ে যাবে। এজন্য আমল বেশির প্রয়োজন নয়, অল্প আমল, তবে ভালো হতে হবে। তো কথা হলো, ভালো আমল যারা করবে তারা জান্নাতি। আর জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, এটাই তো আলোচ্য বিষয়। জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। জান্নাতে যাইতে চাইলে ভালো আমল করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে খারাপ আমল ছাড়তে হবে। বয়ান শেষ, বুঝে ফেলেছেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ভালো আমল করলে জান্নাতি, খারাপ আমল করলে জাহান্নামী। আর এই খারাপ আমলের কারণে, খারাপ আমলের ভিতরে বড় বড় 4টি খারাপ কাজ আছে, বড় 4টি একেবারে মারাত্মক বড় 4টি পাপ আছে, যেই পাপের কারণে কিয়ামতের ময়দানে 1999 জন মানুষ এই 4 বড় পাপের কারণে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের পাপ থেকে বিরত রাখো, পাশাপাশি অন্তত এই বড় 4টি গুনাহ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো আমরা বুঝতে পারলাম, ভালো আমল করলে জান্নাতি, খারাপ আমল করলে জাহান্নামী। আর খারাপ আমলের ভিতরে বড় 4টি খারাপ আছে, এই 4টি পাপের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। আল্লাহ আয়োজক কমিটি থেকে নিয়ে শুরু করে বক্তা, শ্রোতা, হেল্পার, ড্রাইভার, আনওয়াম, A to Z, আবাল, বৃদ্ধ, বনিতা, যুবক, যুবতী, সকলকে এই 4টি বড় পাপ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বিষয়টা খুলে বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দেই। কষ্ট হচ্ছে আপনাদের? উদাহরণ হলো, দিন আনে দিন খায়, রিস্কা চালায়, জীবন চালায়, 3 সন্তান, 2টি মেয়ে, 1টি ছেলে। এই বাবা গভীর রজনীতে ঘুমায় আছেন, হঠাৎ করে রাত্র 3টার সময় আননোন নাম্বার, অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। উনি ফোন রিসিভ করে কানে লাগাইলেন। নাম কি তোমার? কয় জব্বার। ছেলের নাম? কয় আব্দুল গফফার। কি করে? কয় কিছুই করে না, ঘরে আর খায়। কয় সন্তান তোমার? কয় 1 ছেলে 2 মেয়ে। কি করো? রিক্সা চালাই, খায়। কয় তোমার সন্তান তো তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছে। কিভাবে ঘুরাইলো? বলে তোমার সন্তান কুড়িগ্রাম শহরে আসছিল, এখানে লটারি বিক্রি হচ্ছিল। এই লটারি বিক্রির অনুষ্ঠান থেকে 10 টাকা দিয়ে এক লটারি কিনছে, আর এই কারণেই তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। ভাগ্যের চাকা ঘুরে গেছে। কি হয়েছে বল? বলে তোমার সন্তান তো ওই 10 টাকার লটারিতে আমেরিকার ভিসা আছে। এই রিস্কাওয়ালা বাবার কি আর ঘুম আছে? কয় আমার কি করতে হবে তাই বল। কয় কিচ্ছু করা লাগবে না, রিস্কা টিস্কা যা আছে সব বেইছে, পাসপোর্ট আর মেডিকেল কর, ভিসা আমরা লাগাই দেব। বাবা সব বাদ দিয়ে পাসপোর্ট আর মেডিকেল কমপ্লিট করছে। 2-4 মাসের ভিতরেই এই জব্বার মিয়ার ছেলেটা আব্দুল গফফার সাহেব আমেরিকার জমিনে পাড়ি জমাইল। এখন উনি সৌদিয়ান রিয়াল আর বাংলা টাকা কামায় না, এখন ইউরো ডলার কামায়। 5-7 বছর চাকরির বয়স, কোটি টাকার মালিক, কারণ প্রতি মাসে কামায় 8 থেকে 10 লাখ টাকা। কোটি টাকার মালিক হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক যখন হলো, কি করা যায়? কয় কুড়িগ্রাম শহরে 2টা ফ্ল্যাট কিনছে, 10 তলা 10 তলা 20 তলা। নিজের এলাকায়ও গ্রামের বাসায় আর সোনের ঘর, ভাঙ্গা কুড়ে ঘরে থাকা যায় না। কি করা যায়? কয় এখানে 50 লক্ষ টাকা দিয়ে মার্বেল পাথর দিয়ে বিল্ডিং বানা। এখানে বিল্ডিং বানাইছে। এবার ছেলে বাবারে বলে, আব্বা টাকার দাবি হলো গ্রামে থাকা যাবে না। টাকার দাবি কি? অধিক টাকা হইলে গ্রামে থাকতে চায় মানুষ। কথা বলেন? থাকতে চায় না। সুতরাং আমার যেহেতু কোটি টাকা হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স সব রেডি, তুমি আর গ্রামে থাকবা না। কই থাকবা? কুড়িগ্রাম শহরে।
কুড়িগ্রাম শহরে আমাদের যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাট না, এর চেয়ে উন্নত মানের ফ্ল্যাটে তোমার বাসা ভাড়া করে দিলাম, থাকবা। তবে মাঝে এক শর্ত লাগায় দিছে। কি শর্ত? শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত কুড়িগ্রাম শহরে থাকতে পারো, তবে শুক্রবার দিন সকালবেলা তুমি এই যে এলাকার নাম কি? আপুয়ারহাট। তো এই এলাকায় এসে নিজের যেই গ্রাম এই মসজিদে এসে জুমার নামাজ পড়বা। কেন? কেনর জবাব হলো, কুড়িগ্রাম শহরের মসজিদ যতই ভালো হোক না কেন, মার্বেল পাথর লাগানো থাকুক না কেন, ওই কুড়িগ্রাম মসজিদের শহরের মসজিদের সিজদা আর নিজের এলাকার মসজিদের সিজদা জীবনও এক হয় না। আল্লাহর কাছে একই হয়, তবে অন্তরের দিক দিয়ে অন্য মসজিদে নামাজ পড়লে নিজেকে অতিথি মনে হয়, মেহমান মনে হয়, আর নিজের যেই মহল্লার মুসল্লি ওই মসজিদে দিয়ে নামাজ আদায় করলে নিজেকে মালিক মনে হয়। কথা বলে? সুতরাং জুমার নামাজটা অন্তত তুমি এলাকার মসজিদে যায় পড়বা। কিভাবে যাবা? বলে এই যে সনি পরিবহন, এই পরিবহনে না, তোমাকে আমি 2022-এর মডেল বা 23-এর মডেল 50 লক্ষ টাকা যার দাম প্রিমিয়াম জি সুপার সাদা গাড়ি দিলাম। এই গাড়িতে যাবা আর জুমার নামাজ পড়ে এরপরে আবার চলে আসবা। মুরব্বী সন্তানের থেকে পাওয়া গিফটের গাড়িতে চড়ে প্রতি শুক্রবার আসে জুমার নামাজ পড়ার জন্য নিজের এলাকায়। কষ্ট হইতেছে আপনার? নিজের এলাকায় যখন আসে জুমার নামাজ পড়বে, উনি তো এলাকার মানুষের সাথে রিক্সা চালাইতো, এখন তো কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন রিক্সাওয়ালা বলে ডাক দিলে প্যাস্টিসের একটা ব্যাপার না। ওনার নাম ছিল জব্বার, আব্দুল জব্বার, মানুষ বলতো জব্বইরে। এখন টাকা হওয়ার কারণে আগে পিছের নামও চেঞ্জ হয়ে গেছে, মানুষ বলে আব্দুল জব্বার চৌধুরী। টাকা হওয়ার কারণে পদপদবি চেঞ্জ হয়। কথা বলেন? তো এখন এই মানুষটা যখন আসে, মানুষ কেউ বলে আব্দুল গফফার চৌধুরী, কেউ বলে চৌধুরী সাহেব, ভাই বলার সাহস নাই। মানুষ জিজ্ঞেস করে, চৌধুরী সাহেব কি ব্যাপার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জম্মের ভালো আছে। শুনেছি আপনার সন্তান নাকি কোটি টাকার মালিক। বলে হ্যাঁ। শুনেছি আপনার নাকি কুড়িগ্রাম শহরে 10 তলার 2টি ফ্ল্যাট আছে। বলে হ্যাঁ। শুনেছি এলাকায় নাকি সুন্দর বাড়ি করেছেন গেট করে। কয় হ্যাঁ। এই গাড়ি কার? কয় আমার। দাম কত? কয় 50 লাখ। কয় ওরে বাবা, 50 লক্ষ টাকাকে 50,000 টাকা তো এক জায়গা করে গুনতে পারিনি, আর ইনি 50 লক্ষ টাকার গাড়িতে ঘোরে, তাহলে কত টাকার মালিক? এক কথায় এই মানুষটা সব সাইডেই সুখী। কথা বলেন? এই যেই সুখে সুখী মানুষ, এই সুখের খবর যদি এলাকার মানুষ জিজ্ঞেস করে, বলতেও মজা হয়। ঠিক কি ঠিক না? বলতেও আনন্দ হয়, মনের ভিতরে আলাদা একটা প্রশান্তির আগমন হয়, মনে মনে ইচ্ছে হয় মানুষ আরো জিজ্ঞেস করুক আমি কেমন আছি, মানুষ জিজ্ঞেস করুক এই গাড়ি কার, মানুষ জিজ্ঞেস করুক এই বাড়ি কার, মানুষ জিজ্ঞেস করুক ব্যাংক ব্যালেন্স কত টাকার মালিক হয়েছি। বলতেও মজা হয়, শুনতেও মজা হয়। কথা বলেন? ভাইরা আমার, এক কথা এখান থেকে সবক হলো, আপনি যদি সুখী হন, সুখের খবর যদি মানুষ জানতে চায়, আর সেই জানাটা যদি এলাকার মানুষ জানতে চায়, বেশি খুশি লাগে, বলতেও মজা হয়। এভাবেই উনি জীবন যাপন পরিচালনা করতেছেন। হঠাৎ করে গভীর রজনীতে ফোন আসলো। উনি নিজের এলাকায় আসেন, নিজের বাসায় আছেন। ফোন আসলে শুরুতে প্লাস মাইনাস যোগ করা, 017 আর 016 না, শুরুতে 3টে 4 সাইডে 7 এর পরে প্লাস মাইনাস। ওনার বুঝতে বাকি না এই ফোন আর দেশি ফোন না বিদেশি ফোন। উনি ফোন রিসিভ করে কানে লাগাইলেন, ওপাশ থেকে মৃদু এক ঠান্ডা বাতাসের মতো আওয়াজ, সবকিছু স্তব্ধ হয়ে গেছে। কি ব্যাপার, কে তুমি? কয় আমি তো আমক। কোথায় থেকে বলতেছো? কয় আমেরিকার নিউ ইয়র্ক থেকে। কি বলতে চাও? কয় আপনার নাম কি? কয় আব্দুল জব্বার চৌধুরী। সন্তানের নাম? কয় আব্দুল গফফার। থাকে কোথায়? কয় আমেরিকায়। কি করে? কয় গাড়ি চালায় আর টাকা পাঠায়। কত টাকার মালিক? কয় ওই ভালো জানতে পারে, আমি জানি না। বলে মুরব্বী একটু শক্ত হন, একটা খবর আছে। কি খবর? বলে আপনার সন্তান যেই গাড়ি চালিয়ে কোটি টাকা আপনাকে দেশে পাঠাইতো, এই গাড়ি আধা ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট করে গাড়িও শেষ, সন্তানও শেষ। বলুন তো দেখি এই বাবার কি আর ঘুম আছে? উনি শুধু দৌড়াইতেছে, ল্যাপ কম্বল ফালায় দিয়ে আর বলতেছে সব শেষ, সব শেষ। কি শেষ তা বলে না। বিবি এসে শান্ত করলেন। 2-4 দিন পরে যখন লাশ আসলো আপনার এলাকায়,
কাফন দাফন কমপ্লিট করলেন, মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম দিয়ে দোয়া করাইলেন, কবর জিয়ারত করলেন, হাদিয়ে দিলেন, খানা খাওয়াইলেন। একটা পর্যায়ে এলাকার মানুষ বলল, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এই শুক্রবার দিন তুমি যদি এভাবেই পড়ে থাকো, কুড়িগ্রামের এই ফ্ল্যাট কে দেখবে? চলে যাওয়া শহরে ফ্ল্যাটগুলি দেখাশোনা করো, 2টা মেয়ে আছে, বিবাহ তো দিতে হবে, ইনকামের উৎস শুধুমাত্র ওই ফ্ল্যাট 2টি আছে। উনি চিন্তা করলেন, মনস্থ করলেন, জুমার নামাজ কমপ্লিট হওয়ার পর উনি কুড়িগ্রামে যাবেন। জুমার নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবেন, এক জুতায় পা লাগাইছেন, অপর জুতা পা লাগাবেন। এই সময় ওনার বাসার কেয়ারটেকারের ফোন, উনি ফোন রিসিভ করলেন। কি ব্যাপার, কি বলবি বল। ও পাশ থেকে শুধু কান্নার আওয়াজ, আর বলতেছে, স্যার সব শেষ। কি শেষ তা বলেন। বারবার জিজ্ঞেস করার পরে উনি বলতেছেন, স্যার আপনার 10 তলার 2টা ফ্ল্যাট ছিল, কোন কারণে কোথার থেকে যেন অগ্নি সংযোগ হয় 2টা ফ্ল্যাটই পুড়ে ধ্বংস হয়ে গেছে, পুড়ে কয়লা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 5টা ইউনিট কাজ করতেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বলুন তো দেখি, এই মানুষটার কি আর খাওয়া আছে? উনি পাগল পারা হয়ে ড্রাইভারকে বললেন, গাড়ি বের কর, দেখি আমার ফ্ল্যাট কতটুকু পড়েছে, 2-1 তলা বাকি আছে কিনা। পাগল পারা হয়ে রওনা করলেন। ড্রাইভারকে ধমক দিয়ে বললেন, 50 লক্ষ টাকার গাড়ি 15 মিনিটে কুড়িগ্রাম নিয়ে যেতে হবে। গাড়িতে একেবারেই যা ছিল সব ফুল এক্সিলারেটরে চাপ দিছে, আর ছাড়ে না। আপনার গ্রাম্য রাস্তার থেকে কুড়িগ্রাম মেন হাইওয়েতে উঠতে গিয়ে পিছন থেকে সনি পরিবহনে গাড়িকে চাপা দেয়। গাড়িকে যখন চাপা দিল, ড্রাইভার শেষ, গাড়িও শেষ, মুরব্বী কোনো মতে বেঁচে আছেন। পিছনের হিসাব মনে আছে কিনা, টাকার মেশিন, সন্তানও শেষ, ফ্ল্যাটও শেষ, গাড়িও গেল। এখন এই মানুষটা স্বাভাবিক বেঁচে থাকলেও জিন্দা লাশ হয়ে গেছে। কথা বলেন, জিন্দা লাশ হয়। উনি এখন পাগল পারা। এখন উনি বাসায় ফিরে আসলেন, কি করা যায়, কি করব। ছেলে তো মাসে টাকা দিত, কিন্তু আমাকে ব্যাংক ব্যালেন্স করে দেয়নি, সবই ও জানে টাকা কোথায় রাখছে। কি করা যায়? কয় 2টা মেয়ে আছে, এদের মুখে ডাউল ভাত তুলে দিতে হবে, এদের বিবাহ শাদীও দিতে হবে, ইনকামের একটা মাধ্যম বের করতে হবে। ইনকামের মাধ্যম কি? গভীর রজনীতে ঘুমাইয়ে আসে, হঠাৎ মাথার মধ্যে কে যেন এলকা করে জানায়, বলতেছে, এই আব্দুল জব্বার চৌধুরী, তোমার ভাঙ্গা ঘরের পিছনে, যেই ঘরটা আগে ছিল, এখন তো ফ্ল্যাটে ঘুমাও, এই ভাঙ্গা ঘরের পিছনে আগের চালানো, আগের আয়ের উৎস যে রিক্সা ফেলে রাখছিস, এই রিক্সার 2-3টা টিউব আর 3টা টায়ার আর স্প্লেন্ডার যা আছে, গিয়ার টিয়ার ঠিক করলে, তেল মোবিল দিলে সাবেক চলবে। উনি চিন্তা করলেন, ঠিকই তো তাই, এটা ঠিক করে আমাকে শহরে রিক্সাই চালাতে হবে। ভাইরা আমার, এখান থেকে এক সবক নেন, রিস্কার থেকে টান মাইরা ফ্ল্যাটে ঘুমান, রিস্কার থেকে টান মাইরা 50 লক্ষ টাকার গাড়িতে বসাইয়া যিনি ঘুরান, তিনি কে? এই ফ্ল্যাট থেকে আর গাড়ির থেকে লাথি মেরে ফালাইয়া আবার সেই রিক্সায় যিনি নিয়ে আসতে পারেন, তিনি কে? এজন্য অধিক টাকা আর অধিক ক্ষমতার কারণে মানুষ অমানুষ হয়ে যায়। হঠাৎ করে অধিক টাকা আর অধিক ক্ষমতা পাইলে মানুষ তার মানবতা হারিয়ে ফেলে। টাকার ক্ষমতার কারণে মানুষটা অমানুষ হয়ে যায়, আদবওয়ালা মানুষটা টাকার ক্ষমতার মোহে পড়ে বেয়াদব হয়ে যায়। এজন্য সাবধান হয়ে যান। ক্ষমতার টাকা যাদের আছে, আপনারা আরো ডাউন হয়ে যান, আল্লাহ বাড়ায় দিবেন। মান তাওয়াযা লিল্লাহ ফারাফাহুল্লাহ, আল্লাহ বলেন যদি ডাউন হয়ে যায়, তেনাকে উপরে উঠায় দিব আমি আল্লাহ। এজন্য সাবধান, সবক গ্রহণ করেন। তাই যদি না হতো, 16 বছর ওয়ালাকে কেউ বলেনি যে এই ক্ষমতা চলে যাবে। এমন পরিস্থিতি হয়েছে, দেশাল মুরগি আর গরুর গোশত রানছে, খাইয়ে যাইতে পারে না। আপনারা যারা আসতে চাচ্ছেন, যাদেরকে আল্লাহ এই দেশের খেদমত যাদেরকে দ্বারা করাবেন, আপনারা আগের থেকেই লাফালাফি আর ফালাফালি কইরেন না। আপনারাও সাবধান হন। আপনারা যদি এই 16 বছর ওয়ালার থেকে শিক্ষা গ্রহণ না করেন, 16 বছর ওয়ালা তো গরুর গোশত আর দেশাল মুরগি আর একেবারে চিকন চাউল, যেই চাউল মার্কেটে আছে না, উনি খালাম্মা নিজেই খাইতেন মনে হয়। এই চাউলের ভাত রান্না করলেন, গরুর গোশ, খাসির গোশ আর পাঙ্গাস মাছ, কত বড় মাছ যা কোনোদিন বাজারে আসে না।
দেশাল মুরগি তাও নিজে খানা খাওয়াইছেন, পালছেন, নিজে খাওয়ার জন্য রাজাহার, সব কিছু পাকায় গেছেন, খাইতে পারেননি। আপনারা যদি ইনার থেকে সিগন্যাল না নেন, সতর্কবাণী গ্রহণ না করেন, আপনারা যদি এর থেকে শিক্ষা না নেন, তাহলে ইনি তো রান্না করছে, খাইতে পারে নাই, আপনারা রান্নাও করতে পারার সুযোগ পাবেন না। কথা কষ্ট পাইলেন ভাই? আল্লাহ সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের মুরব্বী, আর 20 মিনিট আমি এটি টেনে দেবো ইনশাআল্লাহ, 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। সেটা হলো, এই মুরব্বী মনে মনে চিন্তা করলেন, আমি তো এলাকার টাকাওয়ালা হয়েছিলাম, সুতরাং রিক্সা ঠিকই চালাবো, তবে এলাকায় চালান যাবে না। কি বলেন? কি করা যায়? কয় কুড়িগ্রাম শহরে নাম, রংপুর শহরে চালাতে। রংপুর শহরে উনি রিক্সা চালাইতেছেন মাস্ক লাগাইয়া, মানুষ যাতে বুঝতে না পারে। আপনি গেছেন ডাক্তার দেখানোর জন্য, মুখে যদিও মাস্ক, কিন্তু চোখের ভুরু আর উপরের চামড়া, কপাল দেখে বুঝে ফেলেছেন এই তো আমাকে সেই জব্বইরে। জব্বইরে চিনার পরে যখন আপনি বলতেছেন, কি ব্যাপার জব্বর মিয়া, আবার রিক্সা? এই মানুষটা আপনার এই খুঁচাপড়া কথার থেকে বাঁচার জন্য এলাকা ছাড়ছে, নিজের জেলা ছাড়ছে, থানা ছাইড়া এখন রংপুর বিভাগের রিক্সা চালায়। এরপরেও যদি আপনি এই খুঁচা দেন, যেই খুঁচার থেকে উনি বাঁচতে চেয়েছিল, বলুন তো দেখি এই খুঁচাটা গায়ে লাগে নাকি কলিজায়? কলিজায়। ওয়াজ বুঝে ফেলেছেন ভাইরা আমার। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতীরা জান্নাতে যাও, খারাপ আমল যারা করছে তারা জাহান্নামী, জাহান্নামে যাও। ভালো আমল করার কারণে জান্নাতীরা নাজ নিয়ামত ভোগ করতে থাকবেন, সুন্দর বালাখানায় আলিশান জীবন যাপন পরিচালনা করবেন জান্নাতীরা। আর খারাপ আমল করার কারণে জাহান্নামীদের গায়ে আল্লাহ আগুন লাগায় দিবেন। জান্নাতীদের যেই দৃশ্য, এটা জাহান্নামীরা দেখতে পারবে, জাহান্নামীদের যেই দৃশ্য, এটা জান্নাতীরা দেখতে পারবে। তো জান্নাতীরা যখন নাজ নিয়ামত ভোগ করতেছে, জাহান্নামীদের গায়ে তখন আল্লাহ আগুন লাগায় দিলেন। আল্লাহ বলেন, জাহান্নামীদের গায়ে আগুন লাগাই ক্ষান্ত না, আমি আল্লাহ জাহান্নামীদের অন্তরেও আগুন জ্বালায় দেব, অন্তরে খুঁচা দিয়ে আগুন লাগায় দিব। কিভাবে দিবেন? কয় জান্নাতীরা জিজ্ঞেস করবে, কি ব্যাপার সাহেব, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলতের কারণে মানুষকে মানুষ মনে করো নাই, 16 বছরের ক্ষমতা পাইয়া আলেমের গায়ে চটকানি লাগানোর দ্বিধাবোধ করো নাই, 16 বছর ক্ষমতা পাইয়া মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগছে, 16 বছরের ক্ষমতায় মানুষকে মানুষ মনে করিস নাই, 16 বছর আর 15 বছরের ক্ষমতায় মানুষ থেকে তুই অমানুষ হয়ে গেছিলি, দাপট্য দুনিয়ায় কোন দেখাও নাই। আর তোর যেই জেলা ছিল আমারও সেই জেলা, তোর যেই এলাকা আমারও সেই এলাকা, তোমার বাসা কুড়িগ্রাম আমার বাসাও কুড়িগ্রাম, তোমার বাসা উলিপুর আমার বাসাও উলিপুর, তোর বিভাগ রংপুর আমার বিভাগ রংপুর। কি ব্যাপার সাহেব, দুনিয়ায় তো মাস্তানি কম করো নাই, আজকে আমি জান্নাতি তুই জাহান্নামী কেন? বলুন তো দেখি, এই খুঁচা দেওয়ার কারণে জাহান্নামী মানুষটার আগুন কি গায়ে নাকি কলিজায়? বলেন। আল্লাহ সে কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ তাআলা ডেকে বলেন, হে গোলাম, এ আমার বন্ধু দল, এ ইমানদারের দল, আল্লাহ মানুষকে নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকে ইমাম, মুয়াজ্জিন রে ডাকে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছে খতিব সাহেব, চেয়ারম্যানকে ডাকেন চেয়ারম্যান সাহেব, কিন্তু চেয়ারম্যানের নাম তো চেয়ারম্যান না, ভিন্ন নাম আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাই ভিন্ন নাম থাকা সত্ত্বেও চেয়ারম্যানকে কেন চেয়ারম্যান বলে ডাকতেছ? তাই নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা হালিমা খাদিজা, ভালো করে শুনে লও, আমি আল্লাহ কারো নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে নাম ধরে না ডাকে বন্ধু বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ কয়, তাকা দেখ, দুনিয়ায় যদি নামে নামে মিল হয়, বন্ধু হয়নি। তোমার নাম কি রাসেল মিয়া, আমার নাম রাসেল মিয়া। তুই কি করো? কয় মাইকের ব্যবসা করি, মাইক চালাই। আমিও তো মাইকের ব্যবসা করি, মাইক চালাই। তোর নাম আর আমার নাম যেহেতু এক,
তোর কাজ আর আমার কাজ হেতো এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোর দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে আপনার বন্ধু বানায় নেন, জোরে বলেন আমিন। আল্লাহ কয় বন্ধুর দল, ভালো আমল যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা, খারাপ আমল করার কারণে জাহান্নামীদের গায়ে আমি আল্লাহ আগুন লাগায় দিব, মাথা থেকে পা পর্যন্ত আগুন জ্বালায় দিব। আমি আল্লাহ এই আগুন লাগাই কান্ত নয়, বরং আমি আল্লাহ তাদের কলিজায় আগুন লাগাবো। কেমন করে লাগাবে? জান্নাতীরা রাজ নিয়ামত ভোগ করবে, জাহান্নামীরা আযাব ভোগ করতে থাকবে। এরপরে জান্নাতীরা ডাক দিয়ে বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ডাক দিয়ে বলবে ভাই কি ব্যাপার, তোমার বাসাও যেই জায়গায় আমার বাসাও সেই জায়গায়, তোমার থানা অলিপুর আমার থানা অলিপুর, তোর জেলা কুড়িগ্রাম আমার জেলা কুড়িগ্রাম, তোর বিভাগ রংপুর আমার বিভাগ রংপুর, তোর এলাকা আমার এলাকায় এক, তোর বাজার আমার বাজার এক, তোর ফসলি জমিন আমার ফসলি জমিন এক। কিন্তু কি ব্যাপার, আজ আমি জান্নাতি হয়ে গেলাম, তুমি কেন জাহান্নামী হইলা? এইভাবে আল্লাহ জান্নাতীদেরকে দিয়ে জাহান্নামীদের অন্তরে ঘুষা দেওয়াবেন, আগুন লাগায় দিবেন। এ নবীর উম্মতের দল, শুরুতেই বলেছিলাম ভালো আমল যারা করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী। আর খারাপ আমলের ভিতরে বড় বড় চারটি খারাপ আমল আছে, যেই চারটি পাপের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এ নবীর উম্মতের দল, জান্নাতীরা যখন জিজ্ঞেস করবেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোরা আজকে জাহান্নামী হয়ে গেলা, তখন জাহান্নামের ওই চারটি বড় পাপের কথা বলবেন। আমি যেটা বুঝাইতে যাচ্ছিলাম শুরুতে, জাহান্নামীরা বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জান্নাতি ভাই, তোর প্রশ্ন হলো আমাদের বাড়িও যেই জায়গায় তোর বাড়িও সেই জায়গায়, আমার ফসলি জমিন তোর ফসলি জমিন এক জায়গায়, আমার গ্রাম তোর গ্রাম এক, আমার থানা তোর থানা এক, আমার জেলা তোমার জেলা এক, আমার মহল্লা তোর মহল্লা এক। এরপরে তুই কেন জান্নাতি, আমি কেন জাহান্নামী হয়ে গেলাম? জাহান্নামী হওয়ার পিছনে বড় চারটি পাপ আমরা করেছিলাম। এক নম্বর পাপ, জাহান্নামীরা তখন কোটি সোনাকারে ক্রমিক নং দিয়ে জান্নাতীদেরকে বলবেন ভাই তোমরা জানতে চেয়েছো কোন কারণে আমরা জাহান্নামী হইলাম? আমরা চার কারণে জাহান্নামী হইছি। কয় কারণ জোরে বলেন? কোন চার কারণ? কয় যেই চারটি বড় পাপের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। জাহান্নামের ডাক দিয়া কয় ভাই ওই চারটি বড় বড় পাপের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এক নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে ও ভাই দুনিয়াতে থাকা অবস্থায় মেম্বার, চেয়ারম্যান, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, মিয়া, মাতুব্বার, মুন্সি, মোল্লা, সৈয়দ, মীর, পাঠান, কোন পদ পদবীর অভাব আমগো নামের আগে পিছনেই ছিল না। কিন্তু আমরা জাহান্নামী হয়ে যাওয়ার পিছনে একটা কারণ, বড় কারণ। কি সেই বড় কারণ? ভাই দুনিয়াতে সব পদ পদবী ছিল, এক নামে মানুষ আমার বাবাকে চিনত, আমার দাদাকে চিনত। কুড়িগ্রাম শহরে শাপলা চত্বর থেকে যদি দাদার নাম বলা হয় এক নামে মানুষ চিনত, আমার বাবার নাম বলা হলে এক নামে মানুষ চিনত, আমার নাম বললেও মানুষ এক নামে চিনত। এক কথায় কোনো পদপদবীর অভাব আমার ছিল না, কিন্তু একটা পদবী আমাদের ছিল না, যেই কারণে আমরা জাহান্নামী হইলাম। কি ছিল না? কয় লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? কয় জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু শুক্রবারে আসে, এর নাম মুসল্লি নাকি বলেন? জীবনে কোনোদিন নামাজে আসে না, সামাজিক নামাজ, সমাজ রক্ষা করার জন্য জানাজার নামাজে হাজির হয়, সারা রমজান মাস রোজা রাখে না, তারাবির ধারে কাছেও যায় না, ঈদের দিনে সবার আগের কাতারের মুসল্লি, সারা রমজান দেখা যায় না, কিন্তু সবে কদর 27 তারিখে রমজানের মাসে রাত্রে হাজির হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এর নাম তো মুসল্লি না।
এর নাম মুসল্লি নাকি? জীবনে কোনোদিন নামাজে যায় না, সবে কদরের রাত্রে হাজির হয়ে গেছে, সাদা পাঞ্জাবি আর সাদা ট্রাউজার, গাড়িটা ক্লিন শেভ কইরা সুন্দর একটু লাগাইয়া ইমাম বরাবর দাঁড়াইতো, দাঁড়াইছে, ইমাম বরাবর দাঁড়াইছে। ইমাম 4 রাকাত বলা নামাজ 2 রাকাত যখন কমপ্লিট হয়ে গেছে, ইমাম সাহেবের পিছন দিয়ে বাইর হয়েছে, মানে বাতাস বাইর হয়ে গেছে। ইমাম সাহেবের ওযু শেষ, নামাজও শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমামের নামাজ গেছে, ওযু গেছে, কিন্তু মুসল্লির তো কিছু যায় নাই। নামাজ আর রোজু গেছে ইমামের, কিন্তু মুসল্লির কিছু যায় নাই। ইমাম সব মাসআলা জানে, আমার যেহেতু ওযু চলে গেছে, কি করা যায়? কয় পিছন বরাবর যিনি আছেন তাকে হাত ধরে সামনে দিবে, ইনি অ্যাসিস্ট্যান্ট ইমাম হইয়া নামাজ কমপ্লিট করে দিবেন। ইমাম সব সুযোগ মতো বের হয়ে যাইয়া পবিত্রতা অর্জন করে ওযু কমপ্লিট করে আবার নামাজে অ্যাটেন্ড হয়ে যাবেন। এটাই হলো রাসূলের শরীয়ত। ইমাম সাহেব টান দিতেছেন, পিছন বরাবর যিনি আছেন ইমাম সাহেব কইরা দেখে বুম্বাস্টিক মার খামানোর জীবনে কোনোদিন মসজিদই ভাই নেই, আজকে কি মনে করে আসছে টান দিলি ঝামেলা হয় নাকি? কিন্তু যা তাকে কপালে দেখা হবে সকালে। ইমাম সাহেব কয় 6 আর 4 হলো 10, সুতরাং 10-এর জায়গায় 11 হবে না, 9 হবে না। ইসলাম কমানো যাবে না, বাড়ানো যায় না। ইমাম সাহেব কয় দাড়ি কামানেওয়ালা, একেবারে প্যান্ট পরনেওয়ালা একজন মানুষ পিছনে দাঁড়াইছে, আমি ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইসলাম যেমন আছে তেমন থাকবে, যেমন ছিল তেমন আছে, কিয়ামত অবধি তেমন থাকবে, কম বাড়ানো বাড়ি হবে না। নামাজ কখনো 4 ওয়াক্ত, কখনো 6 ওয়াক্ত হবে না, 5 ওয়াক্ত। এই কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব কয় ওনার এই টান দিতে হবে। ইমাম সাহেব কয় ডাইনে বামে যাওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, বরাবর যিনি আছেন ওনাকে টান মাইরা সামনে হাজির করায় দিব। ইমাম সাহেব ডান হাতের আঙ্গুল লাগাইয়া টানতেছে। ইমাম সাহেব যত জোরে টানে উনি তত জোরে শক্ত হয়। কেমন যেন কাঁটাটা, হাতিমার কাঁটা পিছনে লাগাইয়া দিছে, কেমন যেন 2 পায়ের নিচে সুপার গুলো লাগাইয়া শক্ত বানায় ফেলাইছে। বাইঙ্গে যাবে মাজা, তার উপর সামনে যাবে না। ইমাম সাহেব টানে উনি আরো শক্ত হয়, ইমাম সাহেব টানতেছে উনি আরো শক্ত হয়। ইমাম সাহেব যতই শক্তি দেখায় আমার সাথে পারবি না, কারণ এই দেশের কোনো মানুষ আমার পোল্ট্রি খাওয়ায় না 30 দিন পর একদিন খাবার, সুতরাং আমাকে দেশাল মুরগি আর দেশি ইলিশ আর চিংড়ি খাওয়ায়। আমি জীবনে গাজার মুখে টান দেই নাই, বিড়ির বাসায় সুমে দেই নাই, সুতরাং আমার রক্তের ভিতরে কোনো ভামাজাল নাই। আমার শরীরে আলাদা একটা পাওয়ার আছে। আমাকে মানুষ ভালো ভালো খানা খাওয়ায়, লাল চানা খাওয়াইয়া দুধ চা খাওয়ায়, আমারে মানুষ বাগাটের দই খাওয়ায়, আমারে বগুড়ার দই খাওয়ায়, আর নাটোরের কাঁচাগোল্লা, আর এই পাশে টাঙ্গাইলের কি বলে টাঙ্গাইলের সমসম খাওয়ায়। আমারে কোনো সরেও জিলাপি আর আমিত্তি খাওয়ায় না, রসমালাই আর দানাদার আর ছানার মিষ্টি খাওয়ায়। সুতরাং এর একটা পাওয়ার আছে আমার। তুই যতই শক্ত হইস না কেন, টান মারবো পিছন থেকে, 2 কাতার পিছন থেকে আরো 2-4 জন তোর সাথে এক হয়ে সামনে চলে আসবে। ইমাম সাহেব বিসমিল্লাহ বলিয়া হাত আগায় যখন টান দিছে, উনি সরাসরি সামনে এসে হুজুর টানেন গে। ইমাম সাহেব কয় চুপ, নটক বাটুসকুত, কোনো কথা হবে না। টানার তোকে তো কথা বলার জন্য আনি নেই। কেন আনছেন হুজুর? কয় টানাটানি হলেন দেই, এই তো আমরা মসজিদে আসি না, জীবনে কোনোদিন মসজিদে আমারে পাইছেন? কয় না, আসলেই তো পাই নাই, আজকে কোনো কারণে চলে আসছে, কিন্তু আপনার টানাটানি যে শুরু করেছেন আর মনে হয় মসজিদের ধারে কাছ দিয়ে হাঁটাও যাবে না। ও হুজুর কেন টানছে? ইমাম সাহেব কয় নটক বাটুসকুত, কোনো কথা হবে না, কথার জন্য আমি ধরে না ডাকি নাই। কেন ডাকছেন? কয় আমার তো ওযু শেষ। কয় আপনার ওযু শেষ তারিখে আমি ওযু কইরা এনে দিব আপনারে? কয় না না, একজনের ওযু আরেকজন কইরা এনে দেওয়া যায়, এটা কোন রাসূলের শরীয়ত হতে পারে না। কি করা যায়? কয় আমার ওযু শেষ, তুই অ্যাসিস্ট্যান্ট ইমামতি। কয় ইমামতি কারে কয়? কয় আমি যেই কাজ করছিলাম 2 রাকাত, এখন তুই সে বাকি 2 রাকাত কমপ্লিট করে দিবি। এই কথা বলতে দেরি হয়, মানুষটার পায়জামা গরম হতে দেরি নাই। এবার পিছনের মানুষটা ডাক দিয়া কয় হুজুর জীবনে আমি নামাজ তো নিজেই পড়ি না, আর ইমামতি তো দূরের কথা, সুতরাং আপনি এখানে দিয়ে আমার বিপদে ফেলায়েন না। ইমাম সাহেব আমি বিপদে ফেলাইতে চাইনি, তুই সাদা এখানে আসলি কেন? আরে নবীর উম্মতের দল। ওই মানুষটাকে যখন ইমাম সাহেব সামনে আগায় দিল, এই ইমাম সাহেবের তো বাই বের হয়ে গেছিল, আর ওনার কিন্তু কাপড় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালো করে মনে রাখিস, 20 গ্রামের মানুষ সাদা পাঞ্জাবি আর সাদা ট্রাউজার পরলে ইমাম বরাবর দাঁড়ানো যায় না। ইমামের পিছনে দাঁড়ানোর পূর্ব শরতের আমল হলো ইমাম হওয়ার যোগ্যতা লাগবে। জাহান্নামীরা কয় লাম নাকু মিনাল মুসাল্লিন। এ ভাই, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজ পড়তাম না। কয় একেবারেই কি পড়তি না? কয় না তা না, মাঝে মধ্যে পড়তাম। বউ ডাক দিয়া কয় শুক্রবারের দিন আমি মহিলা মাদ্রাসার একজন মেয়ে, আমি হাফেজা, আমি আলেমা, আমারই কপাল খারাপ, তোর মতো বাটপাড়ের সাথে দাড়ি কামানো ভ্যান ভরার সাথে আমার মা বাবা বিয়ে দিল। আমি তো জীবনে কোনোদিন নামাজ কাজা করি না, পর্দার ভিতরে থাকি, 2 বেলা কোরআন পড়ি, আর তুই সারা সপ্তাহ নামাজে যাও না। পায়ে ধরে বলি ও স্বামী আমার, অন্তত আজকে জুমার দিন তুই মসজিদে যা, যদি না
যাও, কসম করে বললাম তোর ভাত আমি রানবো না, যা থাকে কপালে ছাতা। এই কাহিনী শুই না মাঝে মধ্যে শুক্রবারের দিন যায়, শুক্রবারের দিন হাজির হয়ে গেল। মা ডাক দিয়ে কয় তোর বাবা ছিল মসজিদের ইমাম, তোর দাদা ছিল মুয়াজ্জিন, সভাপতি সেক্রেটারি আমাদের বংশের ভিতরেই ছিল, সুতরাং তুই যদি নামাজে না যাস অবস্থাটা খারাপ দেখা যায়, সারা সপ্তাহ যাই আজকে একটু শুক্রবারে যা। মায়ের ঠেলা আর বউয়ের দাতানি শুই না এক শ্রেণীর মানুষ জমার দিন মসজিদে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন সময় যায়? ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ইমাম সাহেবের খুতবা শেষ হবে ভাব, শুধু নামাজে দাঁড়ানোর অভাব। এই সময় যায় হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে 2 রাকাত কমপ্লিট করে এরপরে বের হয়ে যায়। ইমাম সাহেব ডাক দিয়ে কয় দাদা ভাই, জীবনে কোনোদিন তোরে মসজিদে আমি দেখলাম না, মসজিদে আমি তোরে কোনোদিন পাই নেই, আজকে যদি আসছি মসজিদে কি বাবার 2 রাকাত পড়ে কি বের হয়ে যাইতেছি? কয় হ্যাঁ। কয় কে পরের বাদ জুমা পড়বি না? কয় না, আগে 4 রাকাত পড়ছিস? কয় তাও পড়ি নেই। কেন পড়িস না? খালি ফরজ পড়ে কেন চলে যাও? কয় ফরজ পড়লি হয়ে যায়, সুন্নাত পড়া লাগে না। এই পার্টি আছে না নাই জোরে বলে? আপনাদের থেকে স্বতন্ত্র নিরপেক্ষ জবাব চাই কুড়িগ্রামের মানুষ, সুন্নাত লাগবে কি লাগবে না? ইমাম সাহেব ঘুমাই আছে, এবার দিয়ে যুবক ডাক দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করব? কয় আল্লাহ যেন একটা সন্তান দেয়। হুজুর কয় চলে যায় 1 বছর ওয়েট কর, সন্তান পাবি। এবার যখন চলে গেছে 1 বছরের জায়গা 15 মাস, তারপরও কোনোদিন কোনো সন্তান আসে না। যুবক রাগান্বিত হইয়া ইমাম সাহেব ঘুমাই রইছে, জানলায় যে বাইরে হইতেছে আর টিন আওয়াজ দেয়। ইমাম সাহেব কয় অসময় কে আসলে ঘুম ভাঙ্গাইলি? কয় হুজুর আপনার সাথে একটু কথা আছে। রাগান্বিত কণ্ঠে বলতেছে কি ব্যাপার, কি জন্য আসছিস? কয় হুজুর সারা সপ্তাহ যদি আপনার সাথে দেখা হয়, একদিনে আপনাকে আমি চা না খাওয়াই বাজার থেকে আসতে দিই না, তাও আপনার লাল চা খাওয়াই না, সাদা দুধ চা খাওয়াই, আপনার শক্ত টোস্ট খাওয়াই না, বরং আপনাকে নরম কেক খাওয়াই, নরম মানুষ। আপনার খাবার যখন আমাকে বাড়ি যায় পোল্ট্রি খাওয়াই না, দেশি মুরগি খাওয়াই, গলদা চিংড়ি আর ইলিশ মাছ খাওয়াই। ও হুজুর আপনার জিলাপি আর আমিত্তি খাওয়াই না, আপনার বকুড়ার দই আর রাজভোগ আর রসমালাই আর ছানার মিষ্টি খাওয়াই। সুতরাং আমার দোয়াটা তো একটু কায়দা মতো করা উচিত ছিল। কি হইছে বল? কয় কি দোয়া করলেন? সাদা দোয়ায় তো কোনো অ্যাকশন নাই। আপনি বলেছিলেন 1 বছর পরে সন্তান পাবো, আজকে 15 মাস 1.5 বছর হয়, সন্তান তো পাইলাম না। হুজুর কয় আমার ভিতরে তো কোনো ঝামেলা নাই, কারণ আমি মিথ্যা বলি না, সুদ খাই না, ঘুষ খাই না, টেবিলের তলে হাত দিয়ে নেই না, আমি ফাঁকিবাজি লুচ্চামি বদমাশি কোনো কিছুই করি না, বিড়ি খাই না, গাঁজা খাই না, মিথ্যা বলি না, গীবত শিকায়াত করি না, কম হোক তারপরও হালাল ভাবে চলার চেষ্টা করি। সুতরাং আমার দোয়া তো ব্যাগে আসার কথা না, আমার দোয়া অবশ্যই কবুল হওয়ার কথা। অতএব আমার দোয়ার ভিতরে কোনো ঝামেলা নাই, ঝামেলা যা আছে সব তোর ভিতরে। কি ঝামেলা? হুজুর কয় সন্তান যেভাবে বিয়ে করছিস, কয় তা তো সাতা করি নেই। বিয়ে না কইলে কোনোদিন সন্তানের বাবা হওয়া যায় নাকি? বিয়ে না কইলে কোনোদিন সন্তানের বাবা হওয়া যায় না। হে বান্দা, অশিক্ষিত হয় কোনোদিন সরকারি চাকরি পাওয়া যায় না, নিম গাছ লাগায় কোনোদিন আনার খাওয়া যায় না। এইটা যেমন বোঝেন এ কুড়িগ্রামের মানুষ, এইটা কেন বোঝেন না? ইসলাম বাদ দিয়া কোনোদিন মুসলমান হওয়া যায় না, আর নবীর সুন্নাত বাদ দিয়া কোনোদিন উম্মত হওয়া যায় না। সনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রশনিদা লিকুল শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই দামামিল আদাবে আল খুদা খাহিম তৌফিক আদব বেআদব মাহরুমে গাশতাজ ফজলে রব। কষ্ট হয়নি আপনাদের? আর 10 মিনিট চালানো যাবে তো ইনশাআল্লাহ। আরে নবীর উম্মতের দল, সুন্নাত লাগবে কি লাগবে না? মুরব ফজর ভরে নাই, এইটা বোঝানোর জন্য 9টা হাফ প্যান্ট করে নাবি ভাই কইরা গিরা ভাই করে বিরাজ নিয়ে হাঁটে। বলেন ঠিক কি ঠিক না? মুরব্বি ডাক দিয়ে কয় দাদা ভাই, এইটা যদি বুঝতি জীবনে কোনোদিন সুন্নাত সাইডে এইভাবে চলতি না, ভাই তুমি একটু বুঝা দাও। মুরব্বি ডাক দিয়ে কয় দাদা ভাই তোর কথা ঠিক আছে, আলু রইছে নিচে, উপরে রইছে লতা, তার মাথায় ভাতা, এরপরে কেন বেড়া দে? এর জবাব শুনে নে। যদি আমি বেড়া না দেই, ছাগলে আইসা পাতা খাবে, এরপরে
তাকাবে, এরপরে কুড়া ধরে টান মারবে, নিচের থেকে আলো উঠে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আলোর হেফাজত যদি করতেই হয়, পাতার হেফাজত করা যায়। আরে নবীর উম্মতের দল, সুন্নাত হলো ফরজ হেফাজতের বেড়া, সুন্নাত হলো ফরজ হেফাজতের বেড়া। যার সুন্নাত ঠিক আছে তার ফরজ ঠিক থাকবে, আর যার সুন্নাত ঠিক নাই তার ফরজ ঠিক থাকবে না। কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং ফরজ যদি ঠিক রাখতে চাও, ফরজ নামের গাছের পাশে সুন্নাত দিয়ে বেড়া লাগায় দাও। কি বুঝলেন? এত সময় সুন্নাত লাগবে কি লাগবে না? নবীর উম্মতের দল, সুন্নাত যদি না রাখিস অবস্থাটা কেমন হবে জানিস নাকি? 5 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি, কষ্ট নিয়েন না, দিলটা নরম করে দে। সুন্নাত যদি না হয় অবস্থাটা কেমন হবে? 2 যুবক বন্ধু একজন আর একজন রে কয়, দোস্ত আগামীকাল আমার বিয়া, তুই বিয়ায় যাবি। কয় এই টাইমে দামাক দিলি, আমার তো ভালো কোনো কাপড় চোপড় নাই, গেঞ্জিটা মোটামুটি আছে কিন্তু নতুন তো প্যান্ট বানানো নাই। কারণ এই যে প্যান্ট পরে বুইনের বাড়ি যাওয়া যায়, ওই প্যান্ট পরে কোনোদিন বরের বাড়ি যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং ভালো একটা প্যান্ট লাগবে। কি করা যায়? কয় কুড়িগ্রাম শহর থেকে আনসা প্যান্ট, রেডিমেড প্যান্ট কিনে নিয়ে আয়। রেডিমেড প্যান্ট কিনে আইনা বাড়ি আইনা যখন প্যান্ট পরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গেছে, তাকায় দেখে ফুল প্যান্টটা কেমন যেন আধা হাত লম্বা, নিচের দিয়ে বাইরে বেড়ায়, ডুলা ডালা প্যান্ট, ডিলা প্যান্ট, সাফা না। এখন তো সাফা প্যান্ট ছাড়া পরতেই রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন প্যান্ট পরে রুকুতে গেলে একেবারে বর্ডারে চইলে দাঁড়াইয়ে যায়। দাঁড়াই মতে কি ব্যাপার, দাঁড়াই মতিস কে? কয় হুজুর এমন প্যান্ট পরছি যদি বসি আগা মাথা সব ছিঁড়ে যায়। যুবক আইসা দেখে ডিলা প্যান্ট, এই ডিলা প্যান্ট পরে তো আর বিয়ে যাওয়া যাবে না। তখন কি বলে, দোস্তরে যে শালীরা আছে এরা হাই হ্যালো দিবি না, আমার সাথে কথাবার্তা বলবে না। কি করা যায়? মাথায় একটা কাজ করছে, বড় বাবি, মাইজে বাবি, সাইজে বাবি, 3 জনেরই তো সেলাই মেশিন আছে। বড় বাবিরে ডাক দিয়ে কয়, ভাবি আমার প্যান্টটা লম্বা হয়ে গেছে, আদা কাইটে সেলাই করে দাও। বড় ভাবি কয়, আমার দেওয়া সম্ভব না, পারবো না। মাইজে বাবিরে কইছে, মাইজে বাবি আমিও পারবো না। সাইজে বাবি কয়, আমি সব বাড়াইতে যাবো বাপের বাড়ি, আমি পারবান না। রাগান্বিত হইয়া যুবক রাস্তায় এসে বইসে রয়েছে। সাদা বিয়ে যাবো না, প্যান্ট যেহেতু কেউ ঠিক করে দিল না, প্যান্ট না ঠিক করে দেওয়ার কারণে যুবক বিয়ে এখন যাবে না। কি করা যায়? উপায় দিয়ে বড় ভাবি মনে মনে চিন্তা করলো, প্যান্ট যদি কাইটে সেলাই করে না দিই তাহলে কষ্ট পাবে, কারণ ওর তো মা নাই। একেবারে ছোট আইসে পাইছি, দেওয়ারটারে ওর প্যান্ট আমি কাইটে না দিলে কে কাইটে সেলাই করে দিবে? বড় ভাবি আদাত কাইটে সেলাই করে রাখছে। এই খবর মাইজে ভাবি জানে না। মাইজে ভাবি ওখান থেকে নিয়ে আদাত কাইটে সেলাই করে জায়গা মতো রাখছে। এই খবর সাইজে ভাবি জানে না, উনি আদাত কাইটে সেলাই করে রাখছে। যুবক রাত্রে এসে ডাক দিয়ে কয়, এ ভাবি প্যান্ট দাও। কয় কে? কয় প্যান্ট ফেরত দিব, তোমরা তো কাইটে সেলাই করে দাও নাই। আমি প্যান্টটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবো, টাকা রেখে দিব, আমি এত বড় বোকা না। এবার কয় প্যান্ট ওই সুকেশের উপরে 3 ভাবি আসতেছে, কারণ 3 জনই তো আদাত আদাত কাইটে সেলাই করে রাখছে, তার খবর কেউ জানে না। যুবকরে ডাক দিয়ে কয়, প্যান্ট সুকেশের উপরে আছে, ওখান থেকে প্যান্ট নামায়ের পরে দেখ কি অবস্থা, ফেরত দিবি দিয়ে। যুবক যখন ওখান থেকে নামাইছে মনে মনে চিন্তা করলো, সিল সাপোর্ট বাস ঠিক আছে কিনা, না হইলে তো দোকানদার ফেরত নেবে না। এই জন্য বাসটা দেখার জন্য ব্যাগ থেকে যখন নামাইছে, ও বাস থেকে আগেই তো 3 ভাবি 3 আদায় দেড় হাত কাইটে রাখছে। যুবক যখন প্যান্টের ভাঁজ খুলছে, তাকায় দেখে ফুল প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল, সুন্নাত লাগবে না আজকে, দাড়ির সুন্নাত লাগে না, টুপির সুন্নাত লাগবে না, নামাজের সুন্নাত লাগবে না, কানার সুন্নাত লাগে না, পোশাকের সুন্নাত লাগবে না। এইভাবে কাটতে 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 3 ভাবিতে কাইটে যেমন ফুল প্যান্টটা হাফ প্যান্ট বানায় দিছে, এইভাবে বাদ দিতে 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 রসুলের রেখে যাওয়া ফুল ইসলামটাকে এখন হাফ ইসলাম বানাইতেছো। আল্লাহ কায়দখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন পয়গম্বর উম্মতকে জানায় দেন, ফুল ইসলাম ওয়ালাদের জন্য জান্নাত সাজাইলাম, হাফ ইসলাম ওয়ালাদের জন্য না। আমরা সবাই ফুল ইসলাম মেনে কবরে যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে নবীর উম্মতের দল, সুন্নাত যদি না মানেন অবস্থাটা কেমন হবে? কুড়িগ্রাম সরকারি কলেজে আপনি ভর্তি হবেন, মনে মনে চিন্তা করলেন ভর্তি হব। এবার ভর্তি ফর্ম নিলেন, ফর্মের উপরে 2 কলাম, একটা জায়গায় একটা ঘর হলো মূল প্রিন্সিপাল যেখানে সিগনেচার করবে, নিচের ঘরে ভাইস প্রিন্সিপাল সিগনেচার করবে। মনে মনে চিন্তা করলেন, ভাইস প্রিন্সিপাল সাথে আওয়ামী লীগ, অতএব ওর কাছ থেকে আমি সিগনেচার নিলে পরীক্ষায় পাস করবো না,
বদদুয়া লেগে যাবে। কি করা যায়? তাই মূল প্রিন্সিপালের টেবিলে রাখি, মূল প্রিন্সিপাল সিগনেচার করলে ভর্তি হওয়া সম্ভবপর হবে। ভাইস প্রিন্সিপালের সিল সাপোর্ট না নিয়ে যদি মূল প্রিন্সিপালের টেবিলে আপনার ভর্তি ফরম রাখেন, আলোচনা বুঝে থাকলে একটু জবান খুলে আওয়াজ দিবে, আমাকে সাহায্য করবেন, মূল প্রিন্সিপাল আপনারে ভর্তি করবেন। কথা বলেন। দুনিয়ার মানুষ এইটা যেমন বলেন, ভাইস প্রিন্সিপাল সিগনেচার না করলে যদি মূল প্রিন্সিপাল ভর্তি না নেয়, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর টেবিলে আমলনামা ওপেন করা হবে। আল্লাহ বলবে, কি ব্যাপার আব্দুল গরিব, জোহরের নামাজ হলো 10 রাকাত কমপক্ষে, এখানে মোটে 4 রাকাত, 6 রাকাত নাই, আগের 4 রাকাত, পরের 2 রাকাত নাই, জুমার নামাজ কমপক্ষে 10 রাকাত, কি ব্যাপার? আগে পিছে সুন্নাতের ঘর খালি, মাঝখানে শুধু ফরজের 2 রাকাত, কি ব্যাপার? ফজরের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 2 রাকাত আছে আর 2 রাকাত নাই, কি ব্যাপার? এই জিবরাইল কার আমলের কথা আনলি ছাতা? এইটা বাদ দিয়া টান। আল্লাহর কাছে জিবরাইল বলে, বলি এই সূরা খালি ফরজ পড়তো, সুন্নাত মানতো না। আরে নবীর উম্মতের দল, দুনিয়ায় যদি ভাইস প্রিন্সিপালের সিগনেচার ছাড়া মূল প্রিন্সিপাল ভর্তি না নেয়, কিয়ামতের ময়দানে যদি তোর এই আমলনামার কপিতে সুন্নাত ওয়ালা রাসূলের সুন্নাতের সিগনেচার সার্টিফিকেট না থাকে, আমার মন বলতেছে আল্লাহ তাআলা ফরজ ওয়ালা তোর আমলনামা কোনদিন গ্রহণ করবে না। জাহান্নামের বলবে, লান্নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। মুসল্লি না থাকার কারণে মানুষ জাহান্নামী হয়ে গেছে, আর আমরা মুসল্লি হয়ে জান্নাতে যেতে চাই। রাজি আছেন? কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে মুসল্লি হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মুসল্লি খালি হইলেই হবে না, 2 মিনিটে শেষ করে দিতেছি। মুসল্লি 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 3 প্রকারের মুসল্লি। 1 নম্বরে আটকা, 2 নম্বরে টাটকা, 3 নম্বরে ফটকা। আটকা কারা? কয় ইমাম আর মুয়াজ্জিন। দেশে মানুষ থাকুক আর না থাকুক, মসজিদের টিন আর ছাদ যদি উড়েও চলে যায়, ভূমিকম্প হোক আর যাই হোক না কেন, টাইম মতো মুয়াজ্জিনে আজান দিতে হবে, না চাকরি শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? এলাকার মানুষ মসজিদে যাক আর না যাক, ইমাম সাহেব মুয়াজ্জিনকে নিয়ে হলেও জামাতে নামাজ পড়তে হবে, না হলে ইমামের চাকরিও শেষ। এরা হলো আটকা মুসল্লি। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে হলো টাটকা মুসল্লি। টাটকা কারা? তাই জীবন থাকা যায়, জীবনে কোনোদিন নামাজ কাজা হওয়া তো দূরের কথা, জিন্দেগিতে কোনোদিন তার থেকে জামাত পর্যন্ত ছোটে না। এরা হলো টাটকা মুসল্লি। 3 নম্বরে হলো ফটকা। ফটকা কারা? কয় জীবনে নামাজে আসে না, কিন্তু জানাজার নামাজ সামাজিকতা রক্ষা করার জন্য আসে, তাও ছাতা পকেটে টুপি নাই, পিছন থেকে কালা রুমাইল বাই কইরের পরে বাইন্দে টুপি বানায়। কথা বলেন ঠিক কি ঠিক না? জীবনে কোনোদিন নামাজে যায় না, শুধু শুক্রবারের যায়, শুকুর আলী মুসল্লি। জীবনে কোনোদিন নামাজে যায় না, কদরের রাত্রে যায় কদর মিয়া। জীবনে কোনোদিন নামাজে যায় না, সবে বরাতে যায় সবর আলী মুসল্লি। আরে নবীর উম্মতের দল, পুরা রমজান চলে গেছে, নামাজও নাই, রোজাও নাই, তারাবিও নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরে সবার আগের কাতারে ঈদের মুসাল্লায় দাঁড়ায় যায়। আল্লাহ কয় পয়গম্বর উম্মতকে জানায় দেন, এরা হলো সবাই ফটকা মুসল্লি। আর আপনি এর সাথে আরো একটা বাণী উম্মতের কানে পৌঁছায় দেন, টাটকা মুসল্লিদের জন্য জান্নাত সাজাইলাম, ফটকা মুসল্লিদের জন্য জাহান্নাম বানাইলাম। মাকুন সুসুতি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা নামাজে ইমদাদ দাহা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা ইয়াদকুন, গাউর কুন্দা মানি আলদিল সাদকুন। অনুরোধ করে বলছি ভাই, জীবন থাকার জাগতিক জীবন চলে গেছে, আল্লাহর কাছে তওবা করে সামনে আগায় যাবে। আজ ফজর থেকে এখানে অনেকেই থাকতে পারো, ঈশা পড়ো নাই। অনুরোধ হে যুবক, দুনিয়াতে আর কয়দিন বাঁচবি রে বাবা? তাকায় দেখ, এমন কোনো দিন নাই যুবকের মরণ হয় না। আজকেও তাজা খবর, রেল আর প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 5 জন যায়। তুই মনে করতেছিস দাদা মরবে আগে, এরপরে বাবা, এরপরে বড় ভাই, এরপরে আমার সিরিয়াল। না রে ভাই, জান না, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ,
দাদার কান্দে নাতির লাশের পহর উঠে যায়। এজন্য অনুরোধ করে বলি, আজ থেকে নিয়ত করবি, লম্বা কথা বলার সময় নাই। আমার আলোচনার মূল টার্গেট ছিল আমরা সবাই মুসল্লি হব, আটকার ফটকানা টাটকা মুসল্লি। এখানে যারা বসে আছেন, যদি কেউ এমন থেকে তাকে ঈশা পড়েন নাই, ঈশার নামাজ কমপ্লিট করে এরপরে ঘুমায় যাবেন। যদি ওক্ত থাকে, ওক্ত থাকলে ঈশার নামাজ কমপ্লিট করবেন। ওক্ত যদি না থাকে তাহলে আপনি কাজা আদায় করবেন। অন্তত আজকে ফজর থেকে নিয়ত করবেন, জীবন থাকার যাক, জীবনে কোনোদিন নামাজ কাজা হওয়া তো দূরের কথা, জিন্দেগিতে কোনোদিন নামাজের জামাত ছুটবে না। এই ধরনের টাটকা মুসল্লি হয়ে যাব। দিলটা যদি ভালো হয়, মুনাফিকি না থাকে, হে যুবক, আল্লাহকে দেখানোর জন্য, আমি মোল্লাকে দেখানোর জন্য না। আজ থেকে খাঁটি মুসল্লি হয়ে কবরে যাবা, এই নিয়ত যাদের অন্তরে আছে, তোরা আল্লাহকে দুটি হাত আমার মালিকরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবার হাতগুলি কবুল করে নেন। আয় আল্লাহ ওয়াদা করেছে জীবনে কোনোদিন নামাজ বাদ দিবে না। এরা আটকার ফটকা হতে চায় না, এরা টাটকা মুসল্লি হয়ে কবরে যেতে চায়। আয় আল্লাহ বয়োবৃদ্ধ মুরব্বী আছে, যুবক ভাইজান আছে, কোরআনের হাফেজ আলেম আছে, আয় আল্লাহ সবাইকে টাটকা মুসল্লি হওয়ার তৌফিক দান। আমিন। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, পাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা সবাই টাটকা মুসল্লি হয়ে কবরে যাব, রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে না? এর চাইতে আরো ভালো হোক চান তো ইনশাআল্লাহ? স্বর্ণ স্বর্ণ কুড়িগ্রামবাসী স্বর্ণ দিয়া মন, স্বর্ণ কুড়িগ্রামবাসী স্বর্ণ দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই তাফসীর আয়োজন, আরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আব্দুল হক মুহাদ্দিস সাহেব তাই, আরো ছিলেন মারুফ বিল্লাহ, দেখছেন গো সবাই, আরো আছেন এলাকার মুসলমান সবাই, আরো আছেন এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আখিরি নবীর উম্মত হইছি ভাই, নবীর শাফায়াতে সবাই জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লাড়া দেন সবাই, হাতে লাড়া দেন সবাই। দিন ইসলামের পক্ষে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ সবাইকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে টাটকা মুসল্লি হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। ভাইরা আমার, অবসর অসদন আলোচনা করেছি, কষ্ট পেয়েছেন আপনারা? তুমি বলছি বিয়াদবি, ক্ষমা চাই, লং সময় নিয়ে ফেলেছি, এজন্য বিয়াদবি। আবারও দ্বিতীয়বার ক্ষমা চাই। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন
স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের দাওয়াত ইখলাসের সাথে দাওয়াত তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে টাটকা মুসল্লি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। এই মাহফিল কবুল করে নেন। এর পেছনে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে কবুল করেন। এ বলে আলোচনা এখানেই দিতেছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো। খোদা হাফেজ, বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।